এটা তো দেখলেন মেশামশাই যে আপনাদের মেয়ের বুদ্ধিশুদ্ধি খুব একটা কম নেই। হিসেব নিকেশের ব্যাপারেও ও যথেষ্ট বুঝতার। অবশ্য শুধু হিসেব নিকেশে বা বলছি কেন, ওর অধিকারের ব্যাপারেও ও কিন্তু যথেষ্ট সচেতন। মা এখন রাঙাকামা কত ধরার সময় নয়। বাবাকে দেখছি না, বাবা কোথায়? খবরদার জুড়ো, তুমি এখন আমাকে একটা কথাও শোনাতেই শোনা। আমি বুঝে গেছি যে আমার ঝুড়িতে একটা ফলই ছিল আর সেই ফলটা পচে গেছে। তাই আমি তোমার সঙ্গে এখন কোনো ব্যাপারে কোনো তর্ক করতে চাই না। সত্যি করে বলতো জুটো, তুই যখন কাকুনের অত বড় শরীর খারাপ শুনলি তখনও তোর ইচ্ছে করলো বাড়িকে দিয়ে গান গাওয়ানোর কথা? বাড়ি? তুমি কি বলছো মিমিদি? ও তো ও বাড়ির স্বর্গে বাতি দেবার দায়িত্বটা নিয়েছে না? ওর ধ্যান জ্ঞান সব এখনো বাড়ি, আর ও বাড়ির লোকেরাও বুঝে নিয়েছে যে না না, আমরা কিছু বুঝিনি, আর কোনো কিছু বোঝার প্রয়োজনও নেই আমাদের। আপনি জুটোকে জিজ্ঞেস করে দেখুন, আমার কথা বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করে দেখুন আমরা ওকে যেতে বলেছিলাম কি। দেখুন দেখুন, আমি হাত জোর করছি, এখন কোনো কিছুই জিজ্ঞাসাবাদ করার মতন সময়, ধৈর্য, ইচ্ছে কোনোটাই আমাদের নেই। তাছাড়া ছেলে আমার, তার সামান্যতম বদল হলেও আমি আগে টের পাব, আর সেই বদলে যাওয়াতে কার বা কাদের ভূমিকা কতখানি আমার বুঝতে অসুবিধা হবে না। তোর বাবার কথা জিজ্ঞেস করছিস ছোটো? তোর কি মনে হয় এই সমস্ত শোনার পর সে হাত পা গুটিয়ে বসে থাকবে? সে দিল্লি চলে গেছে খবরটা পাওয়ার পরে, ভাইকে সুস্থ করে বাড়ি নিয়ে ফিরবে। আমি যাব, আমাকে নিয়ে চলো না গো একটু। আমি তো কত করে বলছি কবে থেকে যে আমি একটু বরের কাছে যাব, আমাকে নিয়ে চলো না। ও ভালো ছিল, আমাকে আমার বরের কাছে নিয়ে চলো না, একটু নিয়ে চলো না। না, অনেক হয়েছে। এই বাড়িতে ঢোকার পর থেকে এই বাড়ির মানুষদের অনেক ক্ষতি করেছে। কারো ভালো হয়নি। রাহু আছে ওর মধ্যে, এমনকি অমর্ত্যর জীবনটাও যেতে বসেছে। আমি এত বছরে কোনোদিনও ওর সামান্য জর্জরিটুকু হতে দেখিনি। মা, খবরদার বলছি জুটো, আমার কথা একদম কথা বলবে না তুমি, আর আমাকে মা বলে ডাকার কোনো দরকার নেই তোমার। নতুন করে বাবা মা গুছিয়ে নেওয়ার ব্যবস্থা তো করে ফেলেছ, যাও যাও, তাদের কি মা বাবা বলে ডাককে যাও। পেটের মধ্যে একদম হিংসের গাছ। এদিকে বলছে আমাদের এখন কত খাইনি গো, আমাদের মন ভালো নেই। আর এদিকে দেখো না, পেটের মধ্যে একদম হিংসের পুটলি পরে রেখে দিয়েছে। ভালো ছেলেকে কথা শোনাচ্ছে দেখুন। ঠাকুরজি তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি এখানে আর কোনো কথা বলবে না। এই শিক্ষাগুলো তো ছোট থেকে দিয়ে পাঠাতে পারতেন। এত বড় মেয়েকে তো এখন এই সমস্ত বলেও কোনো লাভ হবে না। পাকা গাছ ভাঙবে তবু মাছ খাবে। যাই হোক, আপনারা ওকে এখন নিয়ে যান, ওকে এখানে রাখার কোনো সুবিধা হবে না, বরং ওর স্বামী ফিরে আসুক, তারপর দেখা যায়। আর ওর ওই হিসেব নিকেশ, অধিকার টধিকারের ব্যাপারগুলো যা বলার ওকে কোর্টে যেতে বলো, সেখানে যা হবার হবে। ঈশ্বরের কৃপায় মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য ওকে আইনের দ্বারস্থ হতে হবে না। বাপের যে সঙ্গতি আছে তাতে ওর মাথা গোঁজার ঠাঁইয়ের অভাব হবে না। তবে মাথা গোঁজার ঠাঁই আর স্বামীর বাড়িতে স্বামীর জন্য অপেক্ষা করা দুটো কি এক কথা হলো মা?
না ওইখানে থাকবে, কিন্তু কে দেখবে বলুন তো? কারণ ওকে যে মেয়েটি দেখে কৃষ্ণা, সে কদিন ধরে কামাই করছে, তাই আমাদের পক্ষে ওকে দেখাশোনা করাটা। মিনি পিসি, তবু তোমরা রাঙাকাম্মাকে তার বাড়ি থেকে চলে যেতে বলতে পারো না। আর মা, আমি মনে করি না আমি কোনো অন্যায় করেছি, কারণ আমি যে সময় কাকুনের অসুস্থতার খবরটা জানতে পেরেছিলাম সেই সময় আমার মনে হয়েছিল যে ফিরে আসার চাইতেও রাঙাকাম্মাকে গান গাওয়ানোটা অনেক বেশি জরুরি। তুমি বা তোমরা কেউ জানতে চাওনি, জানার আগ্রহ প্রকাশ করনি, তাও আমি নিজের থেকেই বলছি, রাঙাকাম্মা অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। তাই যে মানুষটা এত ক্ষমতা রাখে, তাকে ফিরে নিয়ে এলে, তাকে না গান গাইয়ে ফিরে নিয়ে এলে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হতো কিন্তু আমার কাকু। চুপ করো, চুপ করো তুমি। কথায় কথায় আর কথা বলতে শোনা তুমি। সংসারের ব্যাপারে কোনো কোনো মতামতের দরকার নেই তোমার, ছোট। আর কতবার বলতে হবে তোমাকে? তখন থেকে সবাইকে বাক্যবান হয়ে চলেছে, তখন থেকে সবাইকে দাঁত খিচেছে। চুপ কর বলছি, একদম আমার ভালো ছেলেকে দাঁত খিচুইনি। চুপ কর থাক, অনেকক্ষণ মেলা বক 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 করেছিস, অনেকক্ষণ ধরে শুনতেছি। শুনেছেন আপনারা? শুনুন, আপনাদের মেয়ের মুখের ভাষা শুনুন, নইলে তো পরে বলবেন যে আমি বানিয়ে বানিয়ে। তোমার এই স্বভাবের জন্য পারি তুমি শ্বশুর বাড়িতে ঘর করতে পারবে না। কতবার তোমাকে বলেছি এইভাবে কথা বলে না, এইভাবে কথা কইতে নেই, কথা কইতে নেই। কার কথা শুনে তুমি সেই বলেই যাবে? তুমি কি আমাকে একটু মাথা সোজা করে দাঁড়াতে দেবে না? হ্যাঁ, তোমার জন্য আমাকে চিরকাল মাথাটা নিচু করেই থাকতে হবে? ঠিক আছে বাবু, আর কোনো কথা বলছি নি। ও ভালো দিদি, ও কালো দিদি, তুমি কিছু মনে করনি গো, আমাকে একটু হেতা থাকতে দাও না। হ্যাঁ, আমি না হেতা 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 থেকেই বরের জন্য অপেক্ষা করব। হ্যাঁ, কোনো গোল করবো নি। হ্যাঁ হ্যাঁ, আর বর যখন আসবে তখন আগে আগে দেখতে পাবো, বলো বড় বৌদি, তখন আগে আগে দেখতে পাবো। হ্যাঁ, আর বর যদি আমাকে এসে না দেখতে পায় কি ভাববে বলো দিকে নিয়ে? বলবে আমলো যা, এই কে মেয়ে মানুষকে বিয়ে করছিল। হ্যাঁ, স্বামীর অসুখের খবর শুনো বাপের বাড়িতে গিয়ে পড়ে আছে, বলবেন না? বলো ও বড় বৌদি। এখানে তোমাকে কে দেখবে ঠাকুরজি, বলো? তুমি তাচ্ছে চলো আমাদের সঙ্গে, চলো বাড়ি চলো। তোমার স্যার এসেছে, খবর পেলে আমরা তক্ষুনি তোমায় দিয়ে যাবো। চল। সরি, আপনি শুনেছেন নিশ্চয়ই আমার দেওরের খুব সাধারণ কোনো অসুখ করে। ওর যে ধরনের অসুখ করেছে তাতে এই মুহূর্তে বেশ কিছুদিন ওর পক্ষে মানসিক স্ট্রেস নেওয়া সম্ভব হবে না। তাই আমি স্ট্রিক্টলি বলছি যে যতদিন না আমার দেওর মোটামুটি সুস্থ হচ্ছে, আপনারা আমার দেওর বাড়িতে এলে যেন ওকে সঙ্গে সঙ্গে এখানে পাঠিয়ে দেবেন। আপনার মেয়েকে কটা দিন খাওয়ানো পড়ানোর ব্যবস্থা নিশ্চয়ই আপনি করতে পারবেন মেশামশাই? আর যদি না পারেন তাহলে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা করব।